তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এসেছি ইউটিউবে ভিডিও কিভাবে থাম্বনেল বানাই। তো আমরা দেখেছি সকলে বানাই, কিন্তু কিভাবে বানাই হয়তো আমরা বুঝতে পারি না। তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে বানাই এটাকে সহজ পদ্ধতিতে। তো আপনারা সবাই চলেন। তার জন্য আপনাকে সর্বপ্রথমে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে পিক্সার ল্যাব। তারপর আমার যে এই অ্যাপসটা, এটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আপনারা ইনস্টল করে নেবেন, তাই আমি ওপেন করে নিচ্ছি। তারপর ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম কিছুটা আসবে। তারপর এটাকে ওকে করে দেবেন আপনারা। তারপর এরকম আসার পর আপনার যেমন খুশি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন, যে কোনো আপনাদের চয়েস মতো আপনারা তো বন্ধুরা, যদি এখানে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের ঠিকঠাক না লাগে তবে আপনারা এখান থেকে এই যে কালার আসতে পারেন, কালার চয়েস করে নিতে পারেন। এই যে কালার আছে, এখান থেকে আপনারা যে কোনো কালার দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এই যে কালারটা নিলাম। আর এটা এখান থেকে আমি এই যে কালারটা নিলাম। তারপর এটাকে ওকে করে দেবেন। এবার আপনাকে ভাবতে হবে আপনি ঠিক কীরকম ক্যাটাগরি ভিডিও বানাতে চাচ্ছেন, সেরকমটা এখানে টাইপ করে নেবেন। আপনি হচ্ছে এখানে এই অপশানে এসে এডিট অপশানে গিয়ে এটাকে কেটে দিয়ে আপনি এবার টাইপ করে নেবেন যে আপনি ঠিক কেমনটা কী ক্যাটাগরি ভিডিও বানাতে চাইছেন। এটাকে এবার ওকে করে দিন। এই যে এখানে চলে এলো। এবার আপনি চাইলে এটাকে কোনো ফ্যাশন মডেল দিতে পারেন। তো এখানে অনেক রকম আছে। এই যে চাইলে আপনি এখান থেকে অনেক রকম ফ্যাশন দিতে পারেন। এখানে অনেক রকম আছে। তো আমি এখান থেকে এটা না, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে গিয়ে এটাই বেস্ট, এটাই থাক এখন বর্তমানে। এবার এর একটা কালার এই যে কালারে গিয়ে আপনি কালার চয়েস করে নেবেন। আমি তো এটা চয়েস করে নিলাম। তো এটার সাইজটা কিছুটা ছোট হয়ে গেছে, একটু বড় করে দেবেন এই সাইজটা। আমি এটার সাইজটা 150 মতো করে দেবো। ব্যাস। আচ্ছা, তো এটাকে রাইট করে দিয়ে বেরিয়ে যাবেন। তো এরপর তো এটাকে আবার একবার আপনারা কপি করে নেবেন ঠিক এভাবে। তো কপি করে নেওয়ার পর এটাকে নিচে টেনে নিয়ে এবার এটাকে আপনার এই যে নিচে পেনের অপশানটা দেখছেন, এডিট, এখানে ঢুকে এটাকে কেটে দেবেন। তারপর আপনারা টাইপ করে নেবেন আপনাদের মতো। তো আবার এটাকে ওকে করে নিলাম। তো এখান থেকে চাইলে আপনারা ঠিক একইভাবে কপি করে নিতে পারেন, বা এখান থেকে কপি না করলে পরেও এই যে এখানে টেক্সট আছে, এই টেক্সটে ক্লিক করে এই যে উপর থেকে পেয়ে যাবেন। এখানে এসে এডিটে যাবেন, আবার এটাকে কেটে দিয়ে
তো শর্টকাটে দিয়ে দিচ্ছি এগুলা। তো আবার একটা টেক্সটে গিয়ে এডিট অপশানে গিয়ে আবার কেটে একইভাবে ওখানে যেভাবে করলেন সেম এটাকে ওকে করে বেরিয়েছে। আবার একটা টেক্সট সেম একইভাবে করে নেবেন আপনারা ওইভাবে। আর এইভাবে তো বন্ধুরা এবার লেখাগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব যাতে দেখতে ভালো দেখায়। তো আবার লেখাগুলোকে এভাবে সাজিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এবার এক একটাকে এক এক ধরনের আকার দিতে পারেন। যেমন দেখানো যাক, এই যে এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এরপর আপনারা যদি ভাবেন গ্যালারি থেকে কোনো ফটো সেভ করব, এখান থেকে পেয়ে যাবেন গ্যালারি। তো আপনারা গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে ঠিক আপনারা ওরকম একটা ফটো নিয়ে চলে আসবেন। এবার ফটোটাকে নিয়ে এসে জায়গা মতো সেভ করে দেবেন। তো বন্ধুরা আপনারা এভাবে বানাতে পারেন, চেষ্টা করে দেখেন পারেন কি না। আজকের জন্য ভিডিওটা এটুকুই ছিল। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আবার আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি, কোনো সুবিধা সাহায্য করতে পারি।